দেবাশিসদা আজকে মুস্তাফিজের একটা ইনজুরি কনসার্ন মুস্তাফিজের কথা বলতে মুস্তাফিজ গত পায়ের গোড়ালিতে আঘাত পায়। তো প্রাথমিকভাবে আমরা ওর প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করি। আজকে ওর একটা এক্স-রে করা হয়। তো এক্স-রেতে তেমন খারাপ কিছুর অস্তিত্ব ধরা পড়েনি। তো বাট যেহেতু সামনে অনেক লম্বা খেলা আছে, তো আমরা ওকে কনজারভেটিভ ওয়েতে আপাতত ম্যানেজ করব। তো আপাতত আজকেও আমরা ওকে রিভিউ করেছি। নেক্সট 2 উইক্সের জন্য ও কমপ্লিট পার্শিয়াল ওয়েট বিয়ারিং রেস্ট নেবে। 2 সপ্তাহ পর আমরা ওকে আবার রিভিউ করব এবং এরপরে ওর পরবর্তী চিকিৎসার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। মানে আপনার হিসেব করলে আসলে যে সময়টা বলছেন এই সময় আপনার ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হয়ে যাওয়ার কথা, মানে ওই সময় কি তাহলে শুরু করতে পারবে বলে আপনি বিশ্বাস মানে বিশ্বাস? যখন ন্যাশনাল টিমের ক্যাম্প হবে তখন ওর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবে। শুরুতে হয়তো স্কিলে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন 2 সপ্তাহ পর আমরা ওকে আবার রিভিউ করব, আমরা যদি দেখি যে ও স্কিল ট্রেনিং করার মতো যথেষ্ট সুস্থ হয়েছে, তখন অবশ্যই ও টিমের সঙ্গে জয়েন করবে। আপনার অভিজ্ঞতা কি বলে এই ধরনের ইনজুরিতে আসলে কতদিন লাগতে পারে ফুল ফিট হতে, ম্যাচ ফিটনেস হতে? আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি, এই ব্যাপারে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। এ ব্যাপারে উইক বাই উইক আগানোটাই ভালো সবার জন্যই। এই জন্য আমরা আপাতত আগামী 2 সপ্তাহ প্ল্যান করছি। 2 সপ্তাহ পরে আমরা রিভিউ করে এর পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারব। একটা ছোট এডিশনাল কোশ্চেন, যেটা ছিল মেহেদী মিরাজেরও একটি মুশফিকের কিছুটা রিব ট্রমার ব্যথা ছিল। তো আমরা যদিও এটা খেলাধুলার সঙ্গে তেমন সম্পর্ক নেই, কেননা ওর খেলতে কোনো সমস্যা হচ্ছে না, বাট ও যেহেতু ওর পাঁজরের কিছুটা ব্যথার কথা কমপ্লেন করছিল, আমরা একটা এমআরআই স্ক্যান করাই। এমআরআই স্ক্যানে ওর হাড়ে কোনো সমস্যার অস্তিত্ব ধরা পড়েনি এবং ওর এমআরআই নর্মাল এসে, রিপোর্টটা নর্মাল এসছে। তো আশা করছি ওর স্পোর্টস পার্টিসিপেশনে কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত রিয়াদ ওর রিহাবের প্রোগ্রামের মধ্যে দিয়ে আছে। ও আপাতত ওর ব্যাটিং প্র্যাকটিস করছে এবং সব ধরনের শট ও খেলতে পারছে, কোনো কমপ্লেইন ওর নেই এই ব্যাপারে। আমরা আস্তে আস্তে ওর বোলিং এবং পরবর্তীতে ওর ফিল্ডিং স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করব। তো সোফার ওর অগ্রগতি খুবই সন্তোষজনক। আশা করছি ক্যাম্পে জয়েন করতে ওর কোনো সমস্যা হবে না। আমরা মনে হয় শেষ। না সেটা ওই যারা খেলছে তোরা খেলছে, ওদের ব্যাপারে আমাদের ফিটনেস নিয়ে কথা বলার কিছু নেই, বিকজ দে আর প্লেয়িং। আপনি যাদের কথা বলছেন যারা খেলছে ওরা তো খেলছে। রুবেলের রিহ্যাব প্রক্রিয়াটা এই সপ্তাহে শেষ হতে যাচ্ছে। আমরা শনিবার থেকে ওর বোলিং প্র্যাকটিস শুরু করব। আশা করছি পর্যাপ্ত পুনর্বাসন এবং পর্যাপ্ত রেস্ট পেয়েছেও, এবং আশা করছি মুস্তাফিজের প্রসঙ্গে আরেকবার আসি। মুস্তাফিজ বলছিলেন যে ফলনটা যে বেশি হচ্ছে, এক্সপেক্টে হাড়ে কোনো চোটের অস্তিত্ব ধরা পড়েনি। তো ডেফিনেটলি ওর হাড়ে কোনো সমস্যা নেই, ফ্র্যাকচার জন্য কোনো সমস্যা নেই। লিগামেন্টে হালকা চোট আছে, এই ধরনের এটা লেটার অ্যাঙ্কেল স্প্রেন, এই ধরনের স্প্রেনও আগেও ছিল, এবং এগুলির প্রেডিকশান করা খুব ডিফিকাল্ট যে কত সময় লাগবে ফিরে আসতে। তবে সাধারণত দেখা যায় সপ্তাহ 2 পরে ব্যথার ইন্টেন্সিটি কমে আসে এবং প্লেয়ার আস্তে আস্তে স্কিল ট্রেনিংয়ে প্রবেশ করতে পারে। তো আমরা আশা করছি 2 সপ্তাহ পর ওকে দেখে আবার রিভিউ করে আমরা পরবর্তী ট্রিটমেন্টের ব্যাপারে সিদ্ধান্ত নিই।